যে বলছে আমার জন্য পরিবর্তন হয়েছে, তাদের আমি বলি বন্ধু 34 বছরের লড়াই একদিনে হয়নি। কামদুনি কাণ্ডের প্রতিবাদে শুক্রবারই কলকাতায় মিছিল করেছে বিদ্বজ্জনেদের একাংশ। শনিবার সেই সম্পর্কে সরাসরি কোনো মন্তব্য না করলেও বিদ্বজ্জনেদের একাংশকে মিদলেন মমতা বন্দ্যোপাধ্যায়। পঞ্চায়েতের নির্বাচনের প্রচারে বেরিয়ে বাঁকুড়ার খাঁতরা সমাবেশ থেকে তৃণমূল নেত্রী বলেন, বিদ্বজ্জনেদের কেউ কেউ এমন ভাব দেখাচ্ছেন যেন নন্দীগ্রাম কাণ্ডের প্রতিবাদে একদিন মিছিলে হেঁটেই তারা রাজ্যে পরিবর্তন এনেছেন। মমতার দাবি, দীর্ঘ 34 বছর ধরে নানা ইস্যুতে তার লড়াই ও সংগ্রামের জন্যই রাজ্যে পরিবর্তন এসেছে। যে বলছে আমার জন্য পরিবর্তন হয়েছে, তাদের আমি বলি বন্ধু 34 বছরের লড়াই একদিনে হয়নি। সবাই যেন আমাকে খাইয়ে দিয়েছে, মাইপোষের দুধটা খাইয়ে দিয়েছে, আর আমি খেয়ে আপনাদের কাছে মুখ্যমন্ত্রী হয়ে যেন লকবক করে ঘুরে বেড়াচ্ছি। বিভিন্ন টিভি চ্যানেলের চ্যাট শোয়ে যেসব বিদ্বজ্জনেদের দেখা যায়, তাদের একাংশকে এদিন আক্রমণ করেন তৃণমূল নেত্রী। সারাদিন কোনো কাজ নেই, ওই কয়েকটা টেলিভিশন চ্যানেল আছে, টাকা পায় পুরো, যে কটা বসে বসে করে পুরো টাকা পায়। কেউ 3000, কেউ 5000, একটা লিস্ট আমি পেয়েছি। আবার ক্যাশে দিতে হয়, চেকে দিতে হয় না, চেকে দিলে নেয় না, ডকুমেন্ট থাকবে। তৃণমূল নেত্রীর পঞ্চায়েত নির্বাচনী প্রচার সফরের শনিবার চতুর্থ দিন। এদিন প্রথম দিন থেকেই তিনি সংবাদ মাধ্যমের একাংশকে আক্রমণ করে গিয়েছেন, এদিনও করেছেন, তবে সুর ছিল কিছুটা নরম। আমি অনুরোধ করবো যারা নাটক, সিনেমা, সাহিত্য, নানা রকম কাজে আছেন বা চ্যানেলগুলো, যে আপনারা একটু জাগরণ করুন মানুষের মধ্যে। আপনি নিশ্চয়ই আপনারগুলো করুন, কিন্তু এটা যে খারাপ কাজ, এই খারাপ কাজ যাতে কেউ না করে, তার জন্য সামাজিকভাবে আমি আপনাদের সকলের সাহায্য চাইব। তাকে খুনের চক্রান্ত করা হচ্ছে, এই অভিযোগে এদিন ফের সরব হন মমতা বন্দ্যোপাধ্যায়। নিশানা করেন সিপিএম, কংগ্রেস, বিজেপি ও মাওবাদীদের। বাঁকুড়ার মতো জঙ্গলমহলের জেলায় গিয়ে মাওবাদীদের নিয়ে সাধারণ মানুষকে সতর্ক করে দেন। পাশাপাশি মুকুটমণিপুর সহ বাঁকুড়ার বিভিন্ন এলাকায় পর্যটন শিল্প, ক্ষুদ্র শিল্পে সরকার আরও জোর দেবে বলেও বার্তা দেন। জঙ্গলমহলে তার সরকারের কাজের খতিয়ানও তুলে ধরেন মমতা। এদিন প্রাকৃতিক দুর্যোগের মধ্যেই সভা করেন তৃণমূল নেত্রী। দুর্যোগ উপেক্ষা করেই মমতার বক্তব্য শোনেন গ্রামবাসীরা। আশাবুল হোসেন, স্বপন নিয়োগী, এবিপি আনন্দ, বাঁকুড়া।